25-30 বছর থেকেই হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, সুগার, ডায়াবেটিস, মানে ঘরে ঘরে প্রত্যেকের, যেটা আগে হয়তো অতটা ছিল না। তো এটা কি আমাদের লাইফস্টাইলের জন্য, খাবারের জন্য অ্যাকচুয়াল রিজনটা কি? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাগেন। আমি নয়ডার এক ভদ্রলোকের ট্রিটমেন্ট করছি অনলাইনে। ওনার বয়স এখন অ্যাপ্রক্স 68-9। উনি অ্যাভারেজ দিনে 2 বা 3টে করে কখনো ওনাকে বিপির মেডিসিন নিতে হয়। ওনার অনেকগুলো প্রবলেম আছে। তা আমি ওনাকে প্রথমেই বললাম যে দেখুন, আমি আপনাকে একটা ডায়েট প্রোটোকল দিচ্ছি, ভেরি ইজি, কিন্তু এটা ফলো করলে আপনার মেডিসিন কিন্তু আস্তে আস্তে কমে যাবে। উনি বললেন আমি এত বছর ওষুধ খাচ্ছি, এটা কি আর পসিবল? তো উনি আমাকে গতকাল ফোন করেছিলেন, ফোন করে ভীষণ উচ্ছ্বসিত, ডক্টর ডক্টর হোয়াট হ্যাপেন্ড, আমার বিপিটা অলমোস্ট নর্মাল হয়ে গেছে। তাহলে এটা কি করে হলো? বলে যে আপনি বলেছিলেন ইভিনিং ডিনার করতে, তো 2 মাস হয়ে গেল আমি ইভিনিং ডিনার করছি, এখন দেখি আমার বিপি আর বাড়েই না। ক্লিয়ার? তো আমার প্রথম পডকাস্ট দেখার পর আমাকে অন্তত কয়েক হাজার কমেন্টস এসছে আমার কাছে, যে আমি কেউ বলছে 15 বছর 20 বছর বিপি মেডিসিন নিতাম। বিপি মেডিসিন নেওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু যে জেনুইন পেশেন্ট সে নি। যে ফেক পেশেন্ট মানে আমি আমার ভুলে প্রবলেমটা ক্রিয়েট করছি, আমি এটা ঠিক করে নিতে পারি তো। কারেক্ট। তো তাদের যারা ইভিনিং ডিনার করা শুরু করেছে, তাদের 99%-এর বিপি স্টেবল হয়ে গেছে। এর পিছনে সায়েন্সটা কি, কেন এটা হচ্ছে? আমি যখন ইভিনিং ডিনার করছি, তারপর আমার হয়তো কিছু অ্যাক্টিভিটি থাকে, আমার একটু মুভমেন্ট হয়। সেকেন্ড হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস দেখা যাচ্ছে যে 7:45 8টার পর থেকে তার ইনসুলিন সিক্রেশন 1/3 বা হাফ হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে রাতে আমাদের কাজ হচ্ছে বডিকে রেস্ট দেওয়া, যাতে সে কোথাও কোথাও যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে সেগুলোকে সে রিপেয়ার করতে পারে। তো আমি কি করলাম, সব কাজটা সেরে রাত 10টা 10:30 বা 11টার সময়, যেহেতু আমার দিনের খাওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, আমি গুছিয়ে খেলাম, যেটা মানুষের এখন কনসেপ্ট, যে দিনে খুব ছোটাছুটি করেছি। তো আমি একদম গলা শুদ্ধ খেয়ে এবার ঘুমালাম। তো বডি কি রেস্ট হলো? হলো না। তাহলে বডি যদি লাগাতার এইভাবে কাজ করছে 24 ঘন্টা, সে কতক্ষণ করবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেহেতু ইনসুলিন প্রোডাকশন কমেছে, আমরা বাঙালিরা যে ডায়েটটা নিই তার মেজরিটি তো কার্ব। তাহলে আমার যদি সুগার হয় তাহলে অবাক হওয়ার কিছু আছে কি? যে ইনসুলিনের দরকার ছিল ওকে ডাইজেস্ট করার জন্য, সে তো নেই। তাহলে আমার যদি পরের দিন সুগার মাপি, হঠাৎ করে 350 বা 400 দেখাচ্ছে, তো অবাক হওয়ার কিছু নেই, আমি তো করেছি। নেক্সট, ওই খাবারটা ডাইজেস্ট হতে হতে পরের দিন হতে বেলা 10টা বা 11টা, তার মধ্যে আমার আরো 2বার খাওয়া হয়ে গেছে। সো অলওয়েজ আমার মধ্যে কিন্তু একটা ওভার ইটিং চলছে, তো আমি কনস্টিপেটেড হয়ে যাব। হলো, এবার আমার কিন্তু হরমোনাল ব্রেকডাউন স্টার্ট। আমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করছে না, আমি ওবেসিটিতে চলে যাচ্ছি, আমার এনার্জি লেভেলটা ডাউন করছে, এবং ফাইনালি আমি ডায়াবেটিক হয়ে গেলাম। তাহলে একসঙ্গে এত কটা অসুখ একটা ভুলের জন্য হয়েছে। এবং যে কোনো সুগারের পেশেন্ট, আমার কথাটা যেটা বলছি এটা উনি ট্রাই করে দেখতে পারেন। উনি যত ইউনিটি ইনসুলিন নেন বা যাই নিচ্ছেন করুন, দুটো কাজ করুন। এক হচ্ছে যে মিল্ক প্রোডাক্ট অফ করে দিন যদি তার সুগার আছে, নো মিল্ক প্রোডাক্ট। আর 6:30 to 7 এর মধ্যে ডিনারটা কমপ্লিট করে 1 মাস পরে উনি সুগারটা ভালো করে চেক করুন, গ্যারান্টেড সে সুগার রিডিউস করতে বাধ্য। এবং এটা যদি তার কন্টিনিউয়েশন চলতে থাকে, একটা সময় আসবে তার দেখা যাবে ডায়াবেটিক থেকে সে প্রি ডায়াবেটিক, আস্তে আস্তে সে নর্মাল লাইফে চলে আসবে। তো একটা 20 বছর বা 25 বছর বা কত বছরের ছেলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হিউম্যান বডি একটা সফিস্টিকেটেড মেশিন, তার একটা ম্যানুয়াল আছে। আমাকে জেনে নিতে হবে সেই ম্যানুয়ালটা কীভাবে এই মেশিনটা চালাতে হয়। এর চালানোর প্রথম শর্ত হচ্ছে যে সূর্য ডোবা থেকে ও 1 ঘন্টা সময় দেবে কোনো কিছু ফুড ইনটেক করার জন্য। এরপরে যদি আমি জোরাজুরি করে খেয়েছি, আমার জন্য যে কোনো ডিজিজ আসতে পারে, ক্যান্সার থেকে শুরু করে এনিথিং, ইনসমনিয়া, ঘুম হচ্ছে না, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, খাবার কমাচ্ছি তাও, মুড সুইং করছে, চুল গোছা গোছা উঠে গেল, যে কোনো কিছু হতে পারে। তাহলে এর ম্যানুয়াল হচ্ছে যে সূর্য ডোবা থেকে 1 ঘন্টার মধ্যে ফুড অফ। মানে সন্ধ্যেবেলায় যা খাওয়ার খেয়ে না। জল কেউ বলেছে 5 লিটার খেতে হবে, তো
তো আমি যেভাবে পারি খেয়েই যাচ্ছি, তাহলে জল যত শরীরের মধ্যে ঢোকাচ্ছি, শরীরের একটা টেকনোলজি আছে, যখনই এক্সেসিভ ওয়াটার ঢুকতে শুরু করবো প্যানিকড হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জলটাকে কিন্তু ড্রেন করে দেয়। যার জন্য দেখবেন যখনই আপনি শর্ট টাইমের মধ্যে বেশি জল নিলেন, তাড়াতাড়ি আপনাকে টয়লেটে যেতে হবে, ওর বের করার টেন্ডেন্সিটা বেড়ে গেল, খুব দ্রুত ফিল্টার করছে কিডনি। তাহলে জলটা আমি কীভাবে খাবো? একটা সিংহকে ভাবুন, ও তো রোজই মাংস খায়, তো ও কি ওরকম 5 লিটার 7 লিটার জল খায়? খায় না তো। নদীর কাছে এলো, চেটে কিছুক্ষণ জল খেলো, 15-20 বার 25 বার চলে গেল, তা ওই জলই তার হয়ে গেল। তো জল গিলে খায় কি একমাত্র মানে মানুষ? অ্যাকচুয়ালি জল খাওয়ার বেস্ট টেকনিক হচ্ছে টেক সাম ওয়াটার, মেক ইট স্যালাইভেটেড, মুখের মধ্যে কিছুক্ষণ রোল করতে থাকো, অ্যান্ড সোয়ালো, ইট বিকামস এ লিভিং ওয়াটার। ক্লিয়ার? এই প্রসেসে যদি আমি সিপ সিপ করে জল খাচ্ছি সারাদিন, আমি কিন্তু বেশি জল খেতে পারবো না। এটা কতক্ষণ অন্তর অন্তর এটা খেতে হবে? আমি কাজ করছি এক সিপ করে খাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে টুকটুক করে খাচ্ছি, মানে একবারে নিয়ে পুরো 1 গ্লাস খেয়ে নিতে হবে এরকম কোনো মানে নেই। কি করে এটা হতে পারে যে সবাইকে 5 লিটার জল খেতে হবে? এক্সেসিভ ওয়াটার নেওয়ার জন্য তার কিডনি হ্যাম্পার হতে বাধ্য। কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছিল, ছেলেটি জিম করে, খুব ভালো ডায়েট থাকে, 7-8 লিটার জল খায়, বাপরে। এবং সেখান থেকে তার এক্সেসিভ ওয়াটার ইনটেকের জন্যে সে কিন্তু এক্সপায়ার করে গেছে। কারণ বডিটা কিন্তু ওয়াটার ব্যালেন্সের উপরই চলে। এবার আমি যখনই স্যালাইভেটেড ওয়াটার বডিকে দিচ্ছি, তার মানে কিন্তু ইট বিকামস অ্যালকালাইন। স্যালাইভাটা কিন্তু অ্যালকালাইন। কি করে বুঝবেন? আপনি যখন কোনো কারণে ভমিটিং করছেন, তো ওটা তো পুরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, আপনার পুরো দাঁত সব নষ্ট হয়ে যাবে। কিন্তু দাঁতটা যখন নষ্ট হবে বুঝতে পারছে শরীর, তার আগে দেখবেন আপনার হিউজ স্যালাইভেশন শুরু হয়ে যায় বমির আগে। কোনো এক্সপিরিয়েন্স থাকলে মনে করবেন, দেখবেন হ্যাঁ, মানে বডি যে কি সাংঘাতিক ইন্টেলিজেন্সি ক্যারি করে, আপনি যদি কখনো স্টাডি করেন না, অবাক লাগবে আপনার। আপনি যখন ভমিটিং প্রিপারেশন হচ্ছে, আপনার মনে হচ্ছে গাটা গোলাচ্ছে, আপনার মুখ দিয়ে দেখবেন হিউজ স্যালাইভেশন শুরু হয়ে যাচ্ছে, এবং বমি যতক্ষণ চলছে ততক্ষণ দেখবেন আপনার প্রচুর স্যালাইভা বেরোচ্ছে। ইটস অ্যালকালাইন। ওর তখন কি করছে, আপনার দাঁতগুলোকে প্রোটেক্ট করছে, ওই ডাইরেক্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড যাতে দাঁতগুলোকে আমরা নষ্ট না করে দিয়ে। সো বডির কাছে নিজে প্রোটেক্ট করার এভরি মেকানিজম রেডি। আপনি ইউজ করছেন কিছু, সেটা আলাদা ব্যাপার। যদি তা না রেডি হতো, পাড়ার কুকুরটা কার ভরসায় বেঁচে আছে? ওর তো ডাক্তার নেই আছে। একটা হরিণ কি মেপে কতটা প্রোটিন, কতটা ভিটামিন, কতটা মিনারেল খেতে হবে মেপে খায়? একটা হাতি তো গাছের পাতাই খায়, তার অত শক্তি কোথা থেকে আসে? আর আমাকে বলছে আপনাকে এত গ্রাম প্রোটিন খেতেই হবে। সো দিস অল আর মিথস। এগুলো কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেকে বলতে পারে না মেপে খেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেটা আলাদা সাবজেক্ট। বাট ট্রুথ হচ্ছে আমার বডি সব কিছু বানাতে পারে, যদি আমি তাকে রিল্যাক্সড কন্ডিশনে রাখতে পারি। এবং তার যে অপটিমাম ডিমান্ড, যেমন জলটা ওই ফর্মে খাওয়া, এক্সেসিভ জল ঢুকে ওকে আমি ব্যস্ত করে দিলাম, তো ও বাকি কাজ কখন করবে?